গুড আফটারনুন সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার মেকানিক্স অফ মেশিন। ঠিক আছে, তো আগের যে চ্যাপ্টারটা আছে হিট ট্রান্সফরমার, ওইটা আমি কিছুটা একটু টাফ আছে, তো তোমাদের ঘরে আমি লাস্ট যে এর যে টপিক আছে সেই তখন আমি ওই টপিকটা বানিয়ে দেবো। তো দেখো এখানে মেকানিক্স অফ মেশিন। তো প্রথমেই দেখো যে আমাদের যে নিউটন ল অফ কাইনোমেটিক্স অ্যান্ড কাইনোটিক। ঠিক আছে, তো মেকানিক্স অফ মেশিন বলতে আমরা কি বুঝি? ইফ ইউ দ্য স্টাডি অফ দ্য মোশন অ্যান্ড ফোর্স অফ বিটুইন দ্য ভ্যারিয়াস অফ পার্টস অফ মেশিন। ঠিক আছে, ধরো একটা লেদ মেশিন আছে, লেদ মেশিনের মধ্যে কতটা আমি যে জবটাকে আমি চাকে 4 জ চাক বা 3 জ চাকের মধ্যে যখন হোল্ড করছি, হোল্ড করার দিয়ে সাথে একটা ফোর্স দিচ্ছি, তো মানে ফোর্স মানে হতে পারে আরপিএম। ঠিক আছে, তো সেটা দিচ্ছি, দেওয়ার পর সেখানে কি দিচ্ছি, সেখানে আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে যখন ফোর্স দেওয়ার সাথে সাথে সেই মেটেরিয়ালটা বা সেই জবটা রাউন্ড যে সার্কেল জবটা আছে সেই জবটাতে একটা কী হচ্ছে, মোশান কাজ করছে। সেটা হতে পারে কাইনোমেটিক মোশান হতে পারে বা পোটেনশিয়াল মোশান হতে পারে। ঠিক আছে, কাইনোমেটিক মোশান হতে পারে। ঠিক আছে, তো তারপর যে নেক্সট হচ্ছে দেখো মেশিন। আমরা যে মেকানিক্স অফ মেশিন বলতে আমরা বুঝে নিলাম যে আমরা কি পড়াশোনা করব, এতে মোশান প্লাস হচ্ছে আমাদের ফোর্স, এই দুটো নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো এইটাই তো মেনলি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মেশিনের ডিফিনিশান তোমাকে যদি ইন্টারভিউতে করা হয় যে হোয়াট ইজ মেশিন, মেশিন বলতে কি বোঝো? মেশিন বলতে ইট ইজ দ্য ডিভাইস। মেশিন হচ্ছে একটা কি ডিভাইস, যে কোনো মেশিন, ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, তারপর হচ্ছে লেদ মেশিন। ধরো একটা লেদ মেশিন হচ্ছে একটা ডিভাইস, কী করে? হুইচ ইজ দ্য রিভার্স এনার্জি অফ দ্য সাম অফ সোর্স ইউজ ফর দ্য সাম ইউজফুল ওয়ার্ক। তো তার মধ্যে কি থাকে? রিভার্স এনার্জি। ঠিক আছে, রিভার্স এনার্জি আর কিছু কিছু সোর্স থাকে, কিছু সোর্স যেটা আমরা ব্যবহার করে থাকি কাজের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে আমাদের সাব ডিভিশনস অফ দ্য মেকানিক্স অ্যান্ড মেশিন। ঠিক আছে, তো তিন ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি, 4 ধরনের। একটা হচ্ছে কাইনোমেটিক মোশন, আর একটা হচ্ছে ডাইনামিক, আর একটা হচ্ছে কাইনোটিক, আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, তো কাইনোমেটিক বলতে কি বুঝি? ইফ ইউ দ্য স্টাডি অফ দ্য মোশন দ্য বিটুইন দ্য ভ্যারিয়াস অফ পার্টস অফ দ্য মেশিনস উইদাউট দ্য স্টাডি অফ ফোর্স। ঠিক আছে, তো ধরো একটা মেশিন যখন রান করার সাথে সাথে সেখানে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। মানে ফোর্স মানে কি? বল প্রতিক্রিয়ার মাধ্যমে কাইনোমেটিক মানে হচ্ছে আমাদের স্থির বস্তুটাকে বলছে। ঠিক আছে, স্থির বস্তু বা ফিক্সড যেটাকে বলে। ঠিক আছে, বিটুইন দ্য মোশন মানে সেই মানে যেটা নিয়ে আমরা পড়াশোনা করব, মোশন এবং ফোর্স নিয়ে আমরা স্টাডি করব। ঠিক আছে, তো এইটাই বলেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইনামিক হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ দ্য ফোর্স অফ দ্য মুভিং দ্য পার্টস অফ দ্য মেশিন। মানে কোনো একটা মেশিন যখন মুভ করছে, ধরো একটা লেদ মেশিনকে যখন রান অবস্থায় যখন আমরা করছি, তখন সেই মেশিনটা যখন আমাদের লেদ মেশিনটা যখন পার্টসগুলো বলছে মুভ করছে, মেশিনের অফ দ্য ফোর্স অফ দ্য মুভিং দ্য পার্টস। তাহলে কোনো একটা ড্রিল মেশিন ধরো একটা হোল্ড করছি, ধরো এখানে হোল্ড করছি 3.6 মিটার বা মিলিমিটার। তো 2 মিটার, ধরো 2 মিটারের একটা হোল্ড করছি, তো 2 ডায়ামিটারের একটা হোল্ড। সেই হোল্ডটাকে আমরা কী করছি, সেই হোল্ড করবার জন্য আমরা একটা ফোর্স দিচ্ছি। তো ধরো যে হ্যান্ডেল বা স্প্যান্ডেলটা আছে, স্প্যান্ডেলটা রাউন্ডলিভাবে ঘুরছে, ঘোরার সাথে সাথে কী হচ্ছে, জবটা অ্যারাউন্ডভাবে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মেনলি ডাইনামিক। এবার হচ্ছে কাইনোমেটিক। ঠিক আছে, ইফ ইউ দ্য স্টাডি অফ দ্য ফোর্স অফ দ্য বোথ অফ মাস অ্যান্ড মোশন, ভর এবং গতি, যখন ভর আর ইন্টু গতি কাজ করছে, ভর ইন্টু গতি ইজ কল্ড হচ্ছে কাইনোমেটিক মানে হচ্ছে গতিশীল মোশন, কাইনোমেটিক। ঠিক আছে, স্ট্যাটিক্স এর একটা নাম হচ্ছে কাইনোমেটিক আর কাইনোটিক, আর ডাইনামিকের আর একটা নাম হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, স্ট্যাটিক্স ইফ ইউ দ্য রেস্ট অফ দ্য পার্টস অফ দ্য মেশিন, কোনো একটা মেশিনের পার্টস যখন রেস্ট অবস্থায় থাকবে, ঠিক আছে,
রেস্ট অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কি বলছে স্ট্যাটিক্স, ঠিক আছে। এবার হচ্ছে বেসিক ইউনিট হচ্ছে ভেলোসিটির যে ইউনিট আছে সেটা হচ্ছে মিটার বাই স্কোয়ার অ্যাক্সিলারেশানস, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই চারটা একটু তোমাদের কাছে মনে রাখতে হবে, কেননা এটা হচ্ছে বেসিক্যালি ITI, ডিপ্লোমা, বিটেক এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু এক একটা টপিকে কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে, এক একটা সাবজেক্টের। এবার হচ্ছে নিউটন ল অফ মোশন। তো আমাদের নিউটন ল মানে নিউটনের গতিসূত্র, নিউটনের ফার্স্ট লয়ে কী বলছে, এভরি বডি অফ দ্য কন্টিনিউয়াসলি অফ দ্য রেস্ট অর দ্য মোশন, এভরি বডি মানে প্রত্যেকটা ধরো কম্পোনেন্ট বা বডি যেটাকে বলে এভরিবডি, প্রত্যেকটা মোশন এবং রেস্ট মানে মোশন স্ট্যাটিক্স অবস্থায় বা মোশন অবস্থায়, গতির অবস্থায় বা রেস্ট অবস্থায় কোনো একটা বস্তু বা প্রত্যেকটা বস্তু রেস্ট অবস্থায় যদি অথবা গতিশীল অবস্থায় যদি থাকে, তার মধ্যে যদি টু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, তো মোশন, এক্সটার্নাল ফোর্স এবং স্ট্যাটিক্স সেটাকে বলা হচ্ছে নিউটন ল অফ নিউটন ফার্স্ট ল। নিউটন সেকেন্ড ল কী বলেছে, নিউটন সেকেন্ড ল হচ্ছে দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম রেঞ্জ ডাইরেক্ট প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশান। তাহলে আমাদের রেট অফ চেঞ্জ যেটা হচ্ছে ফোর্সের ক্ষেত্রে ফোর্স ডাইরেক্ট প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশান ইজ কল্ড হচ্ছে নিউটন ল সেকেন্ড ল, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো থার্ড ল বলছে টু এভরি অ্যাকশন টু অলওয়েজ টু ইকুয়াল টু অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটন থার্ড ল বলেছে। প্রত্যেক ক্রিয়ার মানে প্রত্যেকটা কাজের কিন্তু একটা বিপরীত একটা রিয়াকশান বা প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। তো একটা নিউটন যে আপেলটা যখন পড়েছিল, মানে নিউটন ল কী করে আবিষ্কার হলো, যখন একটা আপেলকে যখন নিউটন একটা সমীকরণ সেই আপেলটা দিয়েই সে তিনটে ল কিন্তু ডিফাইন করেছিল। যে একটা লয়ে বলেছিল যে রেস্ট, মোশন এবং এক্সটার্নাল ফোর্স কন্টিনিউয়াসলিভাবে থাকবে, আর একটা সেকেন্ড লয়ে যখন বলেছিল যে ফোর্স এবং ডাইরেক্ট থেকে প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশান, যেটা EM ইকুয়াল টু m/v * মাই, এটা ইম্প্যাক্ট জেডের যে দেখবে এখানে ইম্প্যাক্ট জেডের এইটা সম্পূর্ণ তোমাদের তিনটে ল কিন্তু মাথায় রাখতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে 5th সেমিস্টারে যারা ফ্লুইড মেকানিক্স আছে তাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট জেট অফ ইম্প্যাক্ট, ঠিক আছে। জেট অফ ইম্প্যাক্ট বলে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে একটা ফর্মুলা আছে, তিনটে সূত্র নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমাদের এই যে সূত্রটা আছে, ফোর্স ইকুয়াল টু mv মানে মাস ভলিউম মাইনাস মাস অ্যাক্সিলারেশান টাইম, ঠিক আছে, এটা অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে আমাদের এইগুলো তোমাদের কনসেপ্ট অফ মেকানিজিয়াম বুঝতে গেলে তোমাকে প্রথমে 4 বার চেঞ্জ মেকানিজিয়াম যেটা আছে সেটা কিন্তু আগে বুঝতে হবে। যে 4 বার চেঞ্জ মেকানিজিয়াম কনসেপ্ট অফ মেকানিজিয়াম আর এ ডিভাইস, মেশিন ইজ আর ডিভাইস হুইচ ইজ দ্য ইউজ ফর এনার্জি অফ দ্য হুইচ ইজ দ্য রিভার্স এনার্জি অফ দ্য ডু ইউ সাম অফ দ্য ইউজফুলি দ্য ওয়ার্ক। মানে একটা মেশিনের মধ্যে আমরা কিছুটা পরিমাণ তো এনার্জি দিই, নাহলে তো মেশিনটা রান করবে না। তো যেমন লেদ মেশিন বা ড্রিল মেশিন, মিলিং মেশিন বা স্লটিং মেশিন, তো এই যে সমস্ত যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোর একটা মেকানিজম থাকে, বা মেশিনটা বলতে কি, মেশিন হচ্ছে একটা ডিভাইস মানে একটা যন্ত্র বা একটা যান্ত্রিক যে কী করছে একটা ইউজফুলি অফ দ্য এনার্জি, মানে একটা কাজ যখন আমি করছি একটা মেশিনে, তো সেইখানের ক্ষেত্রে কী হচ্ছে, সেখানে আমাদের একটা
ডিভাইডেড ফর এনার্জি আমাদের ডিনোট করা হচ্ছে, ঠিক আছে। তো এইটাই বলা হচ্ছে মেশিন আর মেড অফ দ্য ইউজিং দ্য পার্টস অর দ্য বডি অফ দ্য লিঙ্ক। তো আমাদের মেশিন যে তৈরি হয় সেটা পার্টস মানে একটা লেদ মেশিন, একটা হোল বডিকে হোল স্ট্রাকচারকে তৈরি করতে গেলে আমাদের ঘরে কী স্ট্রাকচার বলতেও কী এর পরের টপিক আমি বলছি, স্ট্রাকচার মেশিন স্ট্রাকচারের মধ্যে পার্থক্য সেটাও আমি জানি। তো একটা হোল বডিকে যখন আমি তৈরি করছি সেটা হতে পারে অথবা বডি হতে পারে, পার্টস হতে পারে, লিঙ্ক হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক হতে পারে, রিজিড লিঙ্ক, ফ্লেক্সিবল লিঙ্ক, এত এখানে বলেই দিয়ে আছে আমি যেগুলো বলছি, ফ্লুইড লিঙ্ক, এইগুলো সমস্তগুলো কিন্তু আমাদের মেকানিজমের মধ্যে পড়ে, ঠিক আছে। তো 4 বার চেনটা দেখতে কেমন? 4 বার চেনটা বলতে গেলে মেনলি চেনটা অটোমেটিকলি আমাদের কাজ করে, ঠিক আছে। তো কীভাবে কাজ করে দেখো, টাইপস অফ লিঙ্ক, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স বডি, এইটা মাথায় রাখবে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ বা বাধা সৃষ্টিকারী বডি, ঠিক আছে। বডি বা কম্পোনেন্ট বলা যেতে পারে, রেজিস্ট্যান্স কম্পোনেন্ট বা বডি। ইট ইজ দ্য ট্রান্সফর্মার টু দ্য রিকোয়ার অফ দ্য মোশন দ্য নেগেবলি অফ দ্য ডিফরমেশন। কোনো একটা বস্তু যখন দরকার হচ্ছে, কোনো একটা বস্তুকে যখন আমরা ট্রান্সমিশন করতে থাকি, ধরো একটা গিয়ারও তো অ্যাকচুয়ালি ট্রান্সমিশন করা হয়, ঠিক আছে। তো একটা গিয়ারকে যখন ট্রান্সমিশন করা হয় সেখানে কী হচ্ছে, তার যে রিকোয়ার অফ মোশনটা কী হয়, ডিফর্ম করানো হয়, ঠিক আছে, বাড়ানো হয়। এবার হচ্ছে নেক্সট হচ্ছে স্ট্রাকচার বলতে কী বুঝি। স্ট্রাকচার বলতে হচ্ছে যেমন ব্রিজ, মেশিন ফ্রেম, এক্সাম্পল অফ রেলওয়ে, ঠিক আছে। রেলওয়ে দেখবে, রেলওয়েতে যে থাকে, রেলওয়েতে স্ট্রাকচার থাকে, মেশিন ফ্রেম থাকে, ব্রিজ যে হয় সেটাও তো আমাদের স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার গঠন, ঠিক আছে। তো ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য গ্রুপ দ্য রেজিস্ট্যান্স বডি হ্যাভিং টু নো রিলেটিভ মোশন বিটুইন দ্য দেন, ঠিক আছে। এর মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকে না। যেমন আমাদের একটা রিলেটিভ মোশন কাকে বলে, ধরো তুমি একটা ট্রেনে যাতায়াত করছো, দেখবে তুমি বাইরে যখন হাত দেবে, বাইরের থেকে একটা পার্সপেক্টেড, ধরো এইদিকে আপ লাইন, এটা ডাউন লাইন, দুটো লাইন মধ্যে দুটো ট্রেন আসছে, তো তার রেসপেক্টেডে যে একটা ফোর্স বা লোড কাজ করছে সেটাই হচ্ছে রিলেটিভ মোশন, ঠিক আছে। এবার হচ্ছে মেশিন আর স্ট্রাকচার, এটাকে যদি ধরা হয় যে মেশিন বলতে কী বুঝি আর স্ট্রাকচার বলতে কী বুঝি। মেশিন বলতে আমরা বুঝি যে পার্টস অফ মুভ অফ রিলেটিভ টু অ্যানাদার, মানে একটা পার্টস যখন মুভ করে আর একটার সাথে রিলেটিভলিভাবে, তো সেটাই হচ্ছে মেশিন, ঠিক আছে। তারপর যে ট্রান্সফরমার এনার্জি ইউনিট টু ইউজফুলি ওয়ার্ক, এখানে সবসময় রাখবে রিসিভার এনার্জি আবার ট্রান্সফরমার এনার্জি, চালন শক্তি প্রক্রিয়া বা কাজের ক্ষেত্রে ট্রান্সফার এনার্জি ইউজ করে। লিঙ্কস অফ দ্য ট্রান্সমিটিং অফ দ্য বোথ অফ পাওয়ার অ্যান্ড মোশন, মানে পাওয়ার এবং মানে ক্ষমতা এবং গতি দুটোই কিন্তু আমাদের লিঙ্কে ইউজ করা হয়। স্ট্রাকচার বলতে পার্ট ডিস নট অফ দ্য রিলেটিভ অ্যান্ড আদার, মানে অন্য একটা পার্টসের সাথে অন্য একটা পার্টসের সাথে আর একটা পার্টসকে কিন্তু আমরা ডোন্ট অফ মুভ করে না, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড অবস্থায় থাকে সবসময়, স্ট্রাকচার সবসময় ফিক্সড থাকবে। দেখবে হাওড়া যে ব্রিজ থাকে, হাওড়া ব্রিজের যে স্ট্রাকচারটা সেই বোল্ট বা নাট দিয়ে বা আগে করা ছিল, এখন রিভেটিং করে দেওয়া আছে। তো দুটোকে কী করা আছে, মেনলি আমরা সেটাকে কী করে থাকি, সেটা আমরা একটা সেই পার্টসটাকে মুভ দ্য রিলেটিভ টু অ্যানাদার, মানে এর মধ্যে কোনো রিলেটিভই থাকে, মানে কোনো সম্পর্কই থাকে না যাকে বলে, ঠিক আছে। ডাজ নট অফ দ্য ট্রান্সফরমার এনার্জি ইউজ ফর, এর ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে মেশিনটা হচ্ছে কি, মেশিনটা হচ্ছে রান করছে, আর স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে ফিক্সড বডি, ঠিক আছে। ফিক্সড বডি ইজ কল্ড স্ট্রাকচার, ঠিক আছে। লিঙ্ক অফ ট্রান্সমিশন অফ ফোর্স অনলি, মানে লিঙ্ক, এর মধ্যে কিন্তু লিঙ্ক কিন্তু আমাদের ফোর্সের মাধ্যমে, বলের মাধ্যমে কিন্তু ট্রান্সমিট করা হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কাইনোমেটিক পেয়ার। কাইনোমেটিক হচ্ছে দি মোশন অফ বিটুইন টু লিঙ্ক, মানে দুটো লিঙ্ক থাকবে, আর এলিমেন্ট অফ দ্যাট অফ দ্য ইচ দ্য কমপ্লিটলি অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউজফুলি অর দ্য সাকসেসফুলি অফ কনস্টিটিউশন, ঠিক আছে। তো দুটো লিঙ্ক যখন একটা এলিমেন্টকে যখন কন্ট্যাক্ট করা হচ্ছে ইচ আদার, মানে অন্য একটার সাথে আর একটা যখন লিঙ্ক অ্যাড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের কাইনোমেটিক পেয়ার, ঠিক আছে। তো কনস্ট্যান্স মোশন বলতে কমপ্লিটলি, ইনকমপ্লিটলি, সাকসেসফুলি, ঠিক আছে, এইটা।
এবার হচ্ছে ক্লাসিফিকেশান, এটা হচ্ছে তোমাদের টমেও আছে, দেখবে টমে তোমাদের ক্লাসিফিকেশান স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, রোলিং পেয়ার, স্ক্রু পেয়ার, স্পাইরাল পেয়ার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ল অফ দ্য বিটুইন দ্য, এটা লোয়ার পেয়ার হায়ার পেয়ার। তোমাকে যদি বলে হায়ার পেয়ার কোথায় ইউজ করা হয়, টার্নিং পেয়ার অফ দ্য স্ক্রু পেয়ার, হায়ার পেয়ার আমাদের এক্সটার্নাল যেমন টিথ গিয়ারিং অ্যান্ড রুফ ড্রাইভ, এইগুলোতে হায়ার পেয়ার ইউজ করা হয়। আর স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, স্ক্রু পেয়ার, এটা হচ্ছে এক্সাম্পল লোয়ার পেয়ারে, ঠিক আছে, পেয়ার, ঠিক আছে। এবার হচ্ছে সিম্পল মেকানিজম, আর হচ্ছে এইটা টাইপস অফ জয়েন্ট, বাইনারিলি জয়েন্ট, ট্যানারিলি জয়েন্ট, কোয়ান্ট্রি জয়েন্ট, ঠিক আছে। তো ইফ ইউ দ্য 4 লিঙ্ক জয়েন্ট অফ দ্য সেম পয়েন্ট, ইফ ইউ দ্য 2 লিঙ্ক অফ দ্য অ্যাট দ্য সেম পয়েন্ট, ঠিক আছে। এই লিঙ্কগুলো একটু জয়েন্টগুলো দেখবে, ঠিক আছে। এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। মেনলি তো এই যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এই যে এই টপিকটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই হায়ার লোয়ার পেয়ার হায়ার পেয়ার, ঠিক আছে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স অফ টপিক ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ক্যাম অ্যান্ড ফলোয়ার। ক্যাম বলতে কি বুঝি, ক্যাম্পস, গিয়ার, বোল্ট, ক্যাম, চেন ইত্যাদি। ক্যাম অ্যান্ড ফলোয়ার, ক্যাম বলতে আমরা বুঝি যে ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ মেশিন, মেশিনে ধরো একটা মেশিন কম্পোনেন্ট আছে, তো ইট ইজ দ্য ইউজ ফর ট্রান্সমিটিং অফ দ্য মোশন টু অ্যানাদার, মানে এটা আমরা ব্যবহার করে থাকি। ক্যাম্প কোথায় ব্যবহার করে থাকি, মোশনটাকে ট্রান্সমিট করা হয় একটার সাথে, একটা এনার্জির সাথে, একটা মোশনের সাথে অন্য একটা মোশনকে যখন আমরা ট্রান্সমিট করে থাকি, সেটাই হচ্ছে কম্পোনেন্ট অফ ইজ কল্ড অফ দ্য আদার কম্পোনেন্ট ইজ কল্ড অফ দ্য ফলোয়ার, ঠিক আছে। ও আচ্ছা, মানে ট্রান্সমিশন মোশন, মানে যখন একটা ট্রান্সমিশন মোশন যেটা থাকে, সেই মোশনের সাথে অন্য একটা কম্পোনেন্টকে যখন ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেটাকেই বলা হচ্ছে আমাদের ফলোয়ার, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর ট্রান্সফর্মার অফ রোটারি মোশন ইজ ট্রান্সলেটেড অফ দ্য অর দ্য অক্সিলারেশন মোশন, অক্সিলারেশন মোশনের সাথে রোটারি মোশনকে যখন ট্রান্সমিট করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ক্যাম, ঠিক আছে। ক্যাম অফ মেকানিজম, কনস্ট্যান্স অফ দ্য ক্যাম ইজ দ্য ফলোয়েড অফ দ্য ফ্রেম। অ্যাপ্লিকেশান অফ ক্যাম কোথায় আমরা ইউজ করে থাকি, ক্যাম আর অপারেটিং অফ দ্য ক্লোজিং ভ্যালভ অফ দ্য আইসো ইঞ্জিনের যে ক্লোজিং ভ্যালভ থাকে, ওপেন ভ্যালভ, ক্লোজ ভ্যালভ, যে সমস্তগুলো থাকে, সেই ভ্যালভের ক্ষেত্রে পেপার কাটিং মেশিন, তারপর হচ্ছে মেকিং ক্লথ মেশিনারি, টেক্সটাইল মেশিন, টেক্সটাইল মেশিনার, তারপর হচ্ছে অটোমেটিক লেদ মেশিন, তারপর হচ্ছে পেন্টার প্রেস, ফোর্ড প্রসেসিং, এইগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপস ক্লাসিফিকেশান অফ ফলোয়ার কত ধরনের, একটা নাইফ এডজ ফলোয়ার, দেখো এইখানে নাইফ এডজ ফলোয়ারটা কেমন দেখতে হয়, এখানে দেখো নাইফ এডজ ফলোয়ার, এটা হচ্ছে ক্যাম, এটা হচ্ছে নাইফ এডজ ফলোয়ার, ঠিক আছে, নাইফ এডজ ফলোয়ার, ঠিক আছে। রেসপেক্টেড ইফ ইউ দ্য কন্ট্যাক্টিং অফ দ্য এন্ড অফ দ্য ফলোয়ার ইজ দ্য নাইফ এডজ, ঠিক আছে, এইটা হচ্ছে নাইফ এডজ, ঠিক আছে, এটা হচ্ছে নাইফ এডজ, ঠিক আছে, নাইফ এডজ। ইট ইজ দ্য ইউজ ফর দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য লো ফোর্স ইজ দ্য অ্যাপ্লাইড অফ দ্য ফলোইং দ্য ক্যাম রোটারি অফ দ্য লো স্পিড, মানে এর মধ্যে স্পিডটা খুবই কম থাকে, ঠিক আছে, রোটেট করে, ঠিক আছে। রুলারটা দেখো এরম, এটা হচ্ছে ডিম আকৃতির মতন, ঠিক আছে, ক্যামটা। আর এটা হচ্ছে লোয়ার, এটা ফলোয়ার, ফ্ল্যাট ফলোয়ার, এটাও আইসো ইঞ্জিনে ব্যবহার করা হয়। অটোমোবাইল আইসো ইঞ্জিন অফ দ্য মিডিয়াম অফ ফোর্স অ্যাপ্লাই অফ ফলোয়ার অফ রোটারি অফ মিডিয়াম স্পিড। এতে দেখো স্পিডগুলো কিন্তু রোলার ফলোয়ারের ক্ষেত্রে হাই স্পিড ইউজ করা হয়, আর নাইফ এডজ ফলোয়ারের ক্ষেত্রে আমাদের লো স্পিড ইউজ করা হয়, মিডিয়াম স্পিড ইউজ করা হয়। আর স্পাইরাল ফেস ফলোয়ারের ক্ষেত্রে কী হয়, এটা স্পাইরাল টাইপের হয়, ঠিক আছে। এতে অটোমোবাইল ইঞ্জিন আইসো ইঞ্জিন, মানে অটোমোবাইল ইঞ্জিনে আমরা ব্যবহার করে থাকি উইথ অফ দ্য মিডিয়াম স্পিড, ঠিক আছে, মিডিয়াম স্পিড। ফ্ল্যাট অ্যান্ড হচ্ছে আমাদের স্পাইরালের ক্ষেত্রে দুটো স্পিড কিন্তু সেম, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু মোশন অফ ফলোয়ারের অ্যাকর্ডিং টু মোশন অনুযায়ী আমরা কত মোশন, মানে গতি অনুযায়ী আমরা ফলোয়ারকে কত প্রকারে ভাগ করি। একটা হচ্ছে রেসিপ্রোকেটিং অ্যান্ড
ট্রান্সলেটিং ফলোয়ার, আর একটা হচ্ছে অক্সিলেটিং অ্যান্ড রোটারি ফলোয়ার। ঠিক আছে, দু ধরনের ইউজ করে থাকি। দেখো এইটা হচ্ছে অক্সিলারেটিং অ্যান্ড রোটারি, আর এটা হচ্ছে রেসিপ্রোকেটিং অ্যান্ড ট্রান্সফার। বলছে হোয়েন দ্য ইউনিফর্মলি রোটারি মোশন, ইউনিফর্মলিভাবে যখন ক্যামটা আছে সেই ক্যামটা যখন রোটারি মানে ক্যামটা ইউনিফর্মলিভাবে আমাদের যখন রোটারি মোশনটাকে কনভার্ট করা হচ্ছে ইনটু দ্য রেসিপ্রোকেটিং মোশন। ঠিক আছে, তাহলে আমাদের ক্যামটার মধ্যে আমাদের কী এনার্জি বা কী মোশন ইউজ করা হচ্ছে, কী গতি ইউজ করা হচ্ছে, রোটারি মোশন কনভার্ট ইনটু রেসিপ্রোকেটিং মোশন। ঠিক আছে, তারপর হচ্ছে অক্সিলেটিং এর ইউনিফর্মলি অফ রোটারি মোশন দ্য কনভার্ট টু অক্সিলারেটিং মোশন। দেখো দুটো কিন্তু এক, খালি এনার্জিটা খালি একটু চেঞ্জ হচ্ছে। এরও ক্ষেত্রে রোটারি টু রেসিপ্রোকেটিং, আর এর ক্ষেত্রে দেখো রোটারি মোশন ইনটু দ্য অক্সিলারেশন মোশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ক্যাম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাম আর একটা হচ্ছে রেডিয়াল ক্যাম অফ ডাইস ক্যাম। ঠিক আছে, এইটা হচ্ছে তার ছবিটা একটু দেখে নেবে, স্ক্রিনশট করে নিতে পারো। দি রেসিপ্রোকেটিং অক্সিলেটিং ফলোয়ার অফ দ্য পারপেন্ডিকুলার ক্যাম অ্যাক্সিস। তো যখন রেসিপ্রোকেটিং এবং অক্সিলেটার ফলোয়ারটা পারপেন্ডিকুলার ক্যাম অ্যাক্সিস মানে পারপেন্ডিকুলারভাবে যখন একটা রেসিপ্রোকেট করছে বা অক্সিলেটিং করছে, তো দ্যাট ইজ কল হচ্ছে রেডিয়াল ক্যাম। ঠিক আছে, তো সিলিন্ড্রিক্যাল ক্যামটা কি? সিলিন্ড্রিক্যাল ক্যাম দি রেসিপ্রোকেটিং অক্সিলেট ফলো প্যারালাল টু ক্যাম অ্যাক্সিস। ঠিক আছে, ইউনিফর্মলি ভেলোসিটি সিম্পল হিমোমেটিক অফ দ্য ইউনিফর্মলি অ্যাক্সিলেশন অ্যান্ড সাইক্লোলিটিক অফ দ্য। এবার হচ্ছে গিয়ার ড্রাইভ। ঠিক আছে, টাইপস অফ গিয়ার, স্পাই গিয়ার, হেলিক্যাল গিয়ার, ডাবল হেলিক্যাল গিয়ার, হারমোন গিয়ার। ঠিক আছে, এগুলো তো আমার ভিডিও তৈরি করা আছে, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট ভিডিও আমি থার্মোডাইনামিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি তোমাদের যদি কোনো টপিকের সম্পর্কে তোমাদের যদি কোনো বলতে গেলে তোমাদের যদি এই রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি আমাকে মেকানিক্স অ্যান্ড বলতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্স। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্স মেকানিক্স বলতে কি বুঝি, তো তোমাকে মেকানিক্সটা বুঝতে গেলে তোমাকে 4 বার চেঞ্জ যেটা আছে সেটাকে তোমাকে অবশ্যই কিন্তু মেকানিক্স বুঝতে গেলে তোমাকে ইনভার্সানস অফ মেকানিক্স, তো এই সমস্তগুলো কিন্তু তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকিয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিও থার্মোডাইনামিক নিয়ে আলোচনা করব। তো তোমার সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।